তুমি যদি রাজি থাকো আমি তোমাকে চরমনাই হুজুরের কাছে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটু কালেমা পড়াতে চাই। আমি বললাম, হুজুর আমরা কি যেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। উনি আমার বাবার কাছে ফোন দিলেন, ভাইদের কাছে ফোন দিলেন, বললেন আপনার ছেলে তো মুসলমান হতে চায়, আপনাদের মন্তব্য কি? বাবা ভাই একই কথা বললেন। আমার ভাইকে, আমার ছেলেকে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত করেছি, সে আমাদের চাইতে অনেক ভালো জ্ঞানী। সে যদি মনে করে হিন্দু ধর্মের চাইতে ইসলাম ধর্মই সঠিক এবং উত্তম, সে ইসলাম গ্রহণ করবে। আমি বাবা, আমি ভাইয়ের কোনো আপত্তি নেই। যদিও সেটা মুখের কথা ছিল। ইসলাম পেয়েছি, কত নির্যাতন, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত জুলুমের উপরে ইসলামকে পেয়েছি। ইসলাম গ্রহণ করলাম, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিলেন, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিলেন। আমি এলাকায় 7 বছর পর্যন্ত যেতে পারিনি, আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। বাবার ইন্তেকাল হয়েছে 2015-তে, আমার বাবার লাশটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। যাওয়া তো দূরের কথা, কত অনুরোধ করেছি। আমি দেখলে, বাবার চেহারা দেখলে নাকি আমার বাবার অমঙ্গল হবে, আমি বাবার লাশটাকে শুইলে নাকি আমার বাবার আত্মায় কষ্ট পাবে। আপনি তো মুসলমান, আপনার বাবার ইন্তেকালের সময় আপনি পাশে থাকতে পারেন, আপনার কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হয়। আমার বাবার শেষ মুহূর্তে আমি বাবার চেহারাটাও দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। দেখতে দেওয়া হয়নি আমার বাবার চেহারাকে। বুক ভরা বেদনা নিয়ে ভাইদের কাছে ব্যক্ত করেছি, ভাই আমি যাই করি না কেন, আমার বাবা তো, আমার বাবার রক্তই তো আমার শরীরে বইছে। তুমি আমার বাবার সন্তান নেই, তুমি আমাদের ভাই নেই, তুমি মুসলমান, তুমি বাবার চেহারা দেখলে অমঙ্গল হবে, তুমি বাবাকে ছুঁইলে বাবার আত্মা কষ্ট পাবে। আমাকে দেখতে দেওয়া হয়নি বাবার চেহারা, ছুঁইতে দেওয়া হয়নি আমার বাবার লাশকে। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। ইসলাম গ্রহণের পরে 6 মাস আমি বেকার ছিলাম, দাওরা শেষ করেছি চরমোনাই মাদ্রাসা। 6 মাস আমার জিন্দেগির কালো অধ্যায়। যেই 6 মাসের ভিতরে আমার বিবির চোখে আমি 5 ওয়াক্ত নামাজে দেখিনি, আমার বিবির চোখে পানি ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় দেখেছি শুধু কান্না করেছে, শুধু কান্না করেছে। আমি 6 মাসের মধ্যে আমার পকেটে একটা পয়সাও ছিল না, একটা চা খাওয়ার মতো পরিবেশ আমার ছিল না। কারো কাছে কখনো হাত পাতিনি, সাহায্য চাইনি, আমাকে একটু সাহায্য দেন। আজকে আমি এই পর্যায়ে এসেছি, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আল্লাহ নিজেই আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। চরমোনাইয়ের ময়দানে হুজুরের কাছে কালেমা পড়ার পরে বলছিলাম, হুজুর মাইকে একটু ঘোষণা দেবেন, একটু আমারে চিনবে। কবে এটা চেনানোর জিম্মাদার আমি না, তোমারে চিনাবে আমার মাওলা। চেনানোর মতো কাজ করো, এমন একটা সময় আসবে তুমি কাউকে চেনো না, তোমারে সবাই চিনে। বলেছিলাম হুজুর একটু দোয়া তো করবেন। দোয়া
চাওয়ার বিষয় না। দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভাঙ্গে ঢুকবে। এই কথাটা তখন আমি বুঝতে পেরেছিলাম যখন আমি মাদ্রাসায় পড়তেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ গেছে, কয় হুজুর আমার একটা ছেলে সন্তান দরকার, আপনি একটু দোয়া করেন আমি যেন একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, যা বেটা 1 বছর অপেক্ষা কর, ছেলে পাবি। 1 বছর অপেক্ষা করছে, ছেলে পায় নাই। দৌড়াইয়া গেছে, হুজুর আপনাকে হুজুরদের দোয়া বুঝি এখন আর কাজ হয় না কেন? আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি। 1 বছর অপেক্ষা করতে কইলেন, করলামও, ছেলে তো পাইলাম না। হুজুর বলে, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে তো করিনি। কয় বিয়ে না করে যদি ছেলে সন্তান চাও তাইলে কি ছেলে সন্তান পাওয়া যায়? তো দোয়া তো করার বিষয় না, দোয়া চাওয়ার বিষয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভাঙ্গে ঢুকবে।